নজর রাখছে আবহাওয়ার খবরের দিকে। এখনই বিদায় নিচ্ছে না শীত। আজ সামান্য বাড়ল কলকাতা তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, গতকালের থেকে আজ তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নিচ্ছে না শীত। সেক্ষেত্রে শীতের আমেজ কলকাতাবাসী আরো কতদিন উপভোগ করতে পারবে, কি বলছে হাওয়া অফিস? সামান্য তাপমাত্রা বাড়লেও আজও স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে তাপমাত্রার পারদ, অর্থাৎ যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কলকাতায় যেমন রয়েছে সারা বাংলা জুড়েই শীতের আমেজ রয়েছে। এবং এই শীতের আমেজ থাকবে জানুয়ারি মাস ভোর, অর্থাৎ জানুয়ারির 15 তারিখের পর থেকেই শীতের আমেজ উধাও হয়ে যায় অন্যান্য বছর। কিন্তু এবছর যেমন ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ চলছে, প্রায় জাঁকিয়ে শীত, কখনো কখনো হালকা শীতের আমেজ। সেই শীতের আমেজ জানুয়ারি মাস পর্যন্ত ভোগ করতে পারবেন রাজ্যবাসী, এমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যদি কলকাতার দিকে দেখি, স্বাভাবিকের নিচে যেমন তাপমাত্রার পারদ, তেমনি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও 7 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও বেশ জাঁকিয়ে শীত, আবার কোথাও কোথাও শীতের একটা আমেজ রয়েছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ রয়েছে এবং সিকিমে আগামী 48 ঘন্টার মধ্যে সিকিমে হালকা বৃষ্টি এবং তুষারপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই, কাজেই শীতের এই যে উত্তরে হাওয়া, তাতে কোনো বাধা থাকবে না আগামী কয়েকদিন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। যাত্রা শুরুর অপেক্ষায় ইস্ট ওয়েস্ট মেট্রো। সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি চলবে মেট্রো। আগেই আরডিএসও ট্রায়াল করে গিয়েছে। বৃহস্পতিবার ট্রায়াল রানের সঙ্গে নিউজ 18 বাংলা। সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম দৌড় শুরু করতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। স্ক্রিনিং ডোর ও সিগন্যালের পরীক্ষা হয়ে গেছে ইতিমধ্যে। বৃহস্পতিবার সেক্টর 5 থেকে স্টেডিয়াম অবধি 6টি স্টেশনে ট্রেন দৌড়ল 74 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রায়াল রানের সঙ্গী হল নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইনিং ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মেট্রোর গতি ও রেক পরীক্ষা করেছে। চালক ছাড়াই যাতে মেট্রো দৌড়তে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। এক্ষেত্রে মেট্রো চলবে কন্ট্রোল রুম থেকে। ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে মোটরম্যানের বার্তা যাবে। সেই বার্তা পৌঁছবে কার্বন কন্ট্রোলার ও জোন কন্ট্রোলারের কাছে। এরপর স্টেশনে থাকা সিগন্যাল ইকুইপমেন্ট রুমে বার্তা পৌঁছবে। এখানে আছে ইন্টারলকিং। এরপর বার্তা যাবে স্টেশনে থাকা প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর রুমে। সেখান থেকেই সব নিয়ন্ত্রণ করা হবে। গোটা কাজটি সম্পন্ন করা হবে 1 সেকেন্ডের মধ্যে। প্ল্যাটফর্মে এসে ট্রেন পৌঁছানোর পরই ঠিক এভাবেই যেখানে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর ব্যবহার করা হয়েছে যাতে আত্মহত্যার ঘটনা না ঘটে, সেই ট্রেন এসে পৌঁছানোর পর প্ল্যাটফর্মে থাকা এই প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর প্রথমে খুলে যাবে এবং তারপরই যে রেকের যে দরজা তা খুলে যাবে। ফলে যাত্রীদের ওঠা নামার ক্ষেত্রে সুবিধা হবে। হাইটটা যেটা আছে এটা 1.7 মিটার হাইট অবধি আসে। পুরোটা করা যায় না, কারণ ছাদটা অনেক উঁচুতে। আর প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর যেটা আন্ডারগ্রাউন্ডে আসবে তার হাইট থাকবে 2.6 মিটার, ওটা একেবারে রুফ অবধি চলে যাবে। আত্মহত্যা রুখতে অবশ্য পুরোপুরি তৈরি হয়ে গেছে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর। প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর 2 মিটার চওড়া, মেট্রোর দরজা 1.4 মিটার চওড়া। প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর নিয়ন্ত্রিত হবে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে। একাধিক সময় আত্মহত্যার ঘটনা ঘটে এই পদ্ধতি, অর্থাৎ এইভাবেই প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর বন্ধ হয়ে যাওয়ার ফলে সে আত্মহত্যা আর হবে না বলেই মত ইস্ট ওয়েস্ট মেট্রোর কর্তাদের। আমাদের যে অ্যাক্সিডেন্টাল কাউর ফল বা লাইনে, এটা কমপ্লিটলি বন্ধ করা যাবে এতে। মেট্রোর টানেলে আগুন লাগার পরে অন্ধকারে ভীষণ সমস্যা তৈরি হয়। সমস্যা মোকাবিলায় ইস্ট ওয়েস্ট মেট্রোয় থাকছে এমার্জেন্সি বেকন আলো। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মের প্রান্তের দুটি দিকে এই ধরনের ব্লু আলো রাখা হচ্ছে। এই আলোর বিশেষত্ব এই কারণে, এই আলো যেখানে যুক্ত এবং তার সঙ্গে যে সুইচ রাখা রয়েছে, এটিকে যদি প্রেস করা হয় তাহলে যে থার্ড রেলের সঙ্গে যে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি তৈরি হয়ে গেছে সমস্ত স্টেশন। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা।